সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বুলেটিনে আমরা তুলে ধরব সেই নাটকীয় পরিস্থিতি যেখানে একদিকে যুক্তরাষ্ট্র জরুরি অবস্থা ঘোষণা করেছে ইরানকে ঘিরে, অন্যদিকে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা অপেক্ষা করছে মার্কিন সেনাদের জন্য। ইরানের ভেতর থেকে আসছে একের পর এক কঠোর বার্তা এবং সেগুলো আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে তৈরি করছে নতুন সমীকরণ। ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং শক্তিশালী সংগঠনের প্রধান ড আলী লারিজানি কঠোর ভাষায় বলেছেন, ইরানের সীমান্তের ভেতরে যারা শত্রু হয়ে ঢুকবে তাদের জন্য কোনো জায়গা নেই। তার বক্তব্যে ছিল স্পষ্ট সতর্কবার্তা, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। একই সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাগজির কণ্ঠেও। তিনি বলেছেন, ইরানের মানুষ ভয় পায় না, তারা অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন মার্কিন বাহিনী সরাসরি সংঘাতে জড়াবে। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং এটি ইঙ্গিত করছে যে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা এমন এক জটিল অবস্থায় পৌঁছেছে যেখানে পুরনো মিত্রতা আর আগের মতো কাজ করছে না। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এই অঞ্চলে প্রভাবশালী শক্তি হিসাবে অবস্থান করলেও এখন সেই শক্তির সামনে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। বড় প্রশ্ন উঠে এসেছে, কুয়েতের আকাশে যে ৩টি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেল, সেগুলোর পেছনের রহস্য কী? এই বিমানগুলো ছিল অত্যন্ত উন্নত এবং শক্তিশালী। মার্কিন সামরিক বাহিনীর গর্ব হিসাবে পরিচিত এই যুদ্ধবিমানগুলো কিভাবে ধ্বংস হলো তা নিয়ে চলছে তীব্র বিতর্ক। কেউ বলছেন এটি হয়তো বন্ধুত্বপূর্ণ বাহিনীর ভুলে ফ্রেন্ডলি ফায়ার, আবার কেউ সন্দেহ করছেন এর পেছনে রয়েছে ভয় এবং বিভ্রান্তি। যুদ্ধের উত্তেজনার মধ্যে কখনো কখনো এমন ভুলও ঘটে যায় যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রিয় দর্শক, চলুন ফিরে যাই ঘটনা প্রবাহের শুরুতে। যুক্তরাষ্ট্র প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং অঞ্চলটিতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখা। কিন্তু বাস্তবতা হল, যুদ্ধ এমন একটি বিষয় যা পরিকল্পনা অনুযায়ী সবসময় চলে না। শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ হামলার মাধ্যমে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। কিন্তু ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন স্থানে পাল্টা আক্রমণ শুরু হয়। পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে পৌঁছায় যেখানে যুদ্ধের নিয়ন্ত্রণ কার হাতে আছে তা নিয়ে তৈরি হয় বড় প্রশ্ন। যুদ্ধের এক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ইরাক-ইরান সীমান্তের কাছাকাছি। সেখানে একটি রহস্যময় বিমান দুর্ঘটনা বা ধ্বংসের ঘটনা তদন্ত করতে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সকে পাঠানো হয়। তাদের লক্ষ্য ছিল সেই বিমানের নথি এবং প্রযুক্তিগত তথ্য উদ্ধার করা, কিন্তু তারা ইরানের ভেতরে অগ্রসর হতে পারেনি, কারণ ইরানের বাহিনীর সঙ্গে তাদের সরাসরি সংঘর্ষ শুরু হয়ে যায়। সেই সংঘর্ষে কয়েকজন নিহত হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনাটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুতর বিষয়গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি প্রমাণ করে যে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কতটা অনিশ্চিত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, যদি এই সংঘাত আরও বিস্তৃত আকার নেয় তাহলে ইরাকও এতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সীমান্ত এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন বাহিনী সেখানে অবস্থান করছে। এই মুহূর্তে অনেক বিশ্লেষক বলছেন, কৌশলগত দিক থেকে ইরান কিছু ক্ষেত্রে এগিয়ে আছে, কারণ তারা নিজেদের ভূখণ্ডে প্রতিরক্ষা যুদ্ধ লড়ছে এবং তাদের বাহিনী স্থানীয় পরিস্থিতির সঙ্গে বেশি পরিচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে দূর থেকে যুদ্ধ পরিচালনা করতে হচ্ছে, যা সব সময় সহজ নয়। প্রিয় দর্শক, এই যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনীতির ময়দানেও বড় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে বেশ চাপে রয়েছেন। কংগ্রেসে তার বিরুদ্ধে তীব্র আলোচনা হয়েছে এবং যুদ্ধ পরিচালনার ক্ষমতা নিয়ে ভোটাভুটি পর্যন্ত হয়েছে। সেনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব খুব অল্প ব্যবধানে পাশ করেছে। ট্রাম্প মাত্র 6 ভোটের ব্যবধানে সমর্থন পেয়েছেন। এর অর্থ হল তার অবস্থান খুব শক্ত নয়। অনেক মার্কিন নাগরিক প্রশ্ন তুলছেন, কেন তারা এই যুদ্ধে জড়িয়েছে, কেন তাদের সৈন্যরা প্রাণ হারাচ্ছে, কেন তাদের করের টাকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে। সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং বিভিন্ন অপারেশনে বিলিয়ন ডলার খরচ হয়েছে। এমনকি খবর এসেছে যে যুক্তরাষ্ট্রের কিছু রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে।
বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মার্কিন ঘাঁটিগুলো এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এসব ঘাঁটিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ পরিচালনা করা সহজ নয় এবং এর রাজনৈতিক প্রভাবও রয়েছে। সামনে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন বা মিড টার্ম নির্বাচন রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলতে পারে, কারণ সাধারণ ভোটাররা যদি যুদ্ধকে সমর্থন না করে তাহলে নির্বাচনে তার দল বড় ক্ষতির মুখে পড়তে পারে। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই যুদ্ধে অতিরিক্ত জড়িয়ে পড়তে চান না। তিনি বলেছেন, ইরানের ভেতরে কোনো স্থানীয় নির্বাচন বা সরকার পরিবর্তনের পরিকল্পনা তার নেই। তবে অনেক বিশ্লেষক মনে করেন বাস্তব পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, কারণ যুদ্ধের ময়দানে সিদ্ধান্তগুলো প্রায়শই হঠাৎ করে নেওয়া হয়। প্রিয় দর্শক, ট্রাম্প আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। তিনি বিশেষভাবে বলেছেন যে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিকে ভবিষ্যৎ নেতা হিসাবে তিনি সমর্থন করেন না। তার মতে ইরানের জনগণই ঠিক করবে তাদের নেতা কে হবে। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে বেশ আলোড়ন তুলেছে, কারণ অনেকেই এটিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসাবে দেখছেন। প্রিয় দর্শক, এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর অবস্থান। সাধারণত এসব দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত, কিন্তু এবার তারা বেশ নীরব। তারা এখনও সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। এর কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, এসব দেশ পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। তারা জানে যে যদি তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে যেতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন আরব দেশে সীমান্ত এবং বাজার আংশিকভাবে বন্ধ করা হয়েছে। অনেক বিদেশি ব্যবসায়ী নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং আবাসিক এলাকায় তারা অবস্থান করছেন। ইরান অভিযোগ করছে যে মার্কিন বাহিনীর কিছু সদস্য এসব স্থানে আশ্রয় নিয়েছে, ফলে তারা ওই এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে আরব দেশগুলো এখনও প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়নি। প্রিয় দর্শক, এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও খুব সতর্ক অবস্থান নিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই যুদ্ধে কূটনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে পড়েছে, কারণ তাদের অনেক মিত্রদেশ এখন প্রকাশ্যে সমর্থন দিচ্ছে না। যুদ্ধের ময়দানে যেমন লড়াই চলছে, তেমনি কূটনৈতিক ময়দানেও চলছে কঠিন প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার ফলাফলই নির্ধারণ করবে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য কেমন হবে। প্রিয় দর্শক, সবশেষে আবার ফিরে আসি সেই রহস্যময় ঘটনায়। কুয়েতের আকাশে ধ্বংস হওয়া ৩টি F-15 যুদ্ধবিমান। এটি কি সত্যিই ভুলবশত বন্ধুত্বপূর্ণ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? যুদ্ধের উত্তেজনার মধ্যে সত্য জানা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে এক বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ছোট ঘটনা বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং বিশ্বের নজর এখন এই অঞ্চলের দিকে। আমরা নজর রাখছি প্রতিটি নতুন ঘটনার উপর। আপাতত এই পর্যন্তই। আরও আপডেট নিয়ে আবারও ফিরে আসব। সাথে থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।